আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। তো আমি যখন গেছে কালকে বের হইছিলাম রাস্তায়, হঠাৎ করে আমার কাছে মনে হইলো কি যে কিরে ভাই, এমন ফাঁকা কেন রাস্তা? ঈদের সময় আমরা যেরকম একটা ফাঁকা পাই, ঠিক তেমনই একটা ফাঁকা ফাঁকা একটা পাইতেছিলাম, যে এমন ফাঁকা ঘটনা কি। পরে আমি জানতে পারি যে রিক্সাওয়ালারা, যা ব্যাটারি চালিত যে যানবাহনগুলো আছে, রিক্সা, ব্যাটারি অটো রিক্সা এই টাইপের আর কি, ওরা একটা এই অবরোধ না ধর্মঘট এই টাইপের কিছু একটা আন্দোলন শুরু করছে। তো আসলে এই রিক্সায় যারা চলে, যারা চালায় এবং যারা যাত্রী, উভয় জানে যে এরা কিন্তু অনেক সময় উল্টাপাল্টা চালায়। যেমন এই দেখেন কি সুন্দরভাবে উল্টা দিক দিয়ে আসলো। এই যাত্রী কিন্তু, যে রিক্সায় যে ভদ্রলোক ছিল, সে কিন্তু ভাড়া একটুও কম দেয় নাই, যে এই দিক দিয়ে গেলে শর্টকাট যাবা, ভাড়া একটু কম দাও। রিক্সাওয়ালা কিন্তু প্রপার যে তার যে ন্যায্য ভাড়াটা, সেইটা সে নিচ্ছে, বরং সে সুযোগ পেলে একটু বেশিও নেয়। তো কেন সে উল্টা যাবে? আর আমরা যখন যাত্রী হিসাবে থাকি, তখন আমরা কিন্তু এই জিনিসটা কখনোই আসে না যে প্রতিবাদ করা, যে না উল্টা যাবা না, তুমি এই দিক দিয়ে যাও, তোমার তো ভাড়া এইভাবে দেওয়া হয় না, বা উল্টা যাবা কেন। ক্ষতি হলে কিন্তু উভয়ের ক্ষতি হয়। দেখেন এই যে ডান সাইড দিকে উল্টা ঢুকাই দিছে, বাম সাইড দিয়ে উল্টা আসতেছে। এখানে কিন্তু একটু পরপরই কাটা আছে ইউটার্নের জন্য। কিন্তু ওইটা হয়েছে কি মামা, এই যে সামনে যাব মামা, একটু উল্টা গেলাম মামা, একটু উল্টা গেলাম। তারপরে কিছু রিক্সাওয়ালা আছে বলে যে ভাই, আপনারাও তো উল্টা যান মোটরসাইকেল নিয়ে, আমি সাথে সহমত। আমাদের মতো কিছু, আমাদের ভিতরে কিছু বাইকাররা আছে যারা উল্টাটা যাইতে খুব ভালো লাগে, তাদের উল্টা যাবে, ফুটপথ দিয়ে চালাবে, বদনাম কামাইতে একটা 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 আছে না, একটা সেক্টরের বদনাম কামাইতে যা যা লাগে সব কিছুই করে মাশাল্লাহ। তো কিছু লোকের জন্য দেখা যায় কি একটা সেক্টরের পুরো বদনাম হয়। আর আমরা যারা ব্যাটারি রিক্সায় উঠি, অটো গাড়িগুলোতে উঠি, অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব যে না, তুমি উল্টা যাও না ভাই, তুমি সঠিক পথ দিয়ে যাও, তোমাকে তো উল্টা যাওয়ার জন্য আমি উঠি নাই। আর উল্টায় ক্ষয়ক্ষতি কিন্তু এমন না যে শুধু বাইকারের হয়, যাত্রীরও হয়, বাইকারেরও হয়, প্লাস হচ্ছে যে অটো চালক থেকে তারও হয়, কারণ এটার ব্রেকিং কন্ট্রোলিংটা কিন্তু খুবই বাজে। যেমন এই যে দেখেন, এই যে বাইকার ভাই আমার সামনে আছে, আমি অনেকক্ষণ যাবতই তার আশেপাশে ছিলাম। সে ডানে যাক বামে যাক কোনো সিগন্যাল সে দেয় না, সাথে সে আপনার লুকিং গ্লাসটাও ফলো করে না। অবশ্যই কিন্তু একটা বাইক কোম্পানি লুকিং গ্লাসটা দিছে, আপনি যখন ডান বামে যাবেন সিগন্যাল দিবেন, দেন লুকিং গ্লাসটা ফলো করবেন, এরপরে চাপাবেন, আপনার আপনার লেনটা আপনি পরিবর্তন করবেন এক কথায় বললে। তো এইগুলো কিন্তু অনেকেই আছে, আমরা অনেক কিছু না খেয়াল করে বেখেয়ালভাবে চলাফেরা করি। তো আশা করি সবাই সবার জায়গার থেকে ভিডিওটা যারা দেখবেন, কিছুটা হলেও সচেতন হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন যাতে সুস্থভাবে বাসায় যাওয়া যায়। একটু পরে যাই কিন্তু সুস্থভাবে বাসায় যাই, এইটাই হচ্ছে আমার চাওয়া। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।